সুন্দর সকাল সবসময় সুন্দর দিনের নিশ্চয়তা দেয় না। কখনো কখনো সূর্যোদয়ের আলোতেই লুকিয়ে থাকে দীর্ঘ ছায়া। ঠিক 18 মাস আগে এক নোবেল জয়ীর নেতৃত্বে যখন নতুন পথ চলা শুরু হয়েছিল, তখন সবার চোখে ছিল পরিবর্তনের আকাশ ছোঁয়া স্বপ্ন। তবে এক নতুন সরকারের শপথের প্রাক্কালে সেই অধ্যায়ের শেষ হচ্ছে। কিন্তু মনে প্রশ্ন থেকেই যায়, এই 18 মাস কি আমাদের প্রত্যাশা পূরণ করেছে, নাকি এটি কেবল এক অপূর্ণ স্বপ্নের গল্প হয়েই থেকে যাবে? বিদায় নেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনের পরই বদলে গিয়েছিল ক্ষমতার সমীকরণ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর শুরুতেই এই সরকার পেয়েছিল ব্যাপক জনসমর্থন ও আন্তর্জাতিক স্বীকৃতি। প্রত্যাশা ছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু 18 মাস পর এক ভিন্ন চিত্রের মুখোমুখি বাংলাদেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কও বেড়েছে। সামনে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ। হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন 2026-এ বলা হয়েছে, রাজনৈতিক পরিবর্তনের পরও মানবাধিকার পরিস্থিতিতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। যদিও সরকারের দাবি ছিল দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। অর্থনীতিতেও চাপ স্পষ্ট, আর বিশ্বব্যাংক ইঙ্গিত দিয়েছে দারিদ্র্য বৃদ্ধির। বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সংকোচনমূলক মুদ্রানীতি ও উচ্চ সুদের হার বিনিয়োগে প্রভাব ফেলেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে সরকার বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই ছিল এ নীতির লক্ষ্য। অভিযোগ উঠেছে শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমেও অস্থিরতার। সাংবাদিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, নারীদের নিরাপত্তা প্রশ্ন, এসব ইস্যু রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে। সরকার পক্ষের বক্তব্য ছিল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ ভিত্তিহীন। এছাড়াও আলোচনার সৃষ্টি হয়েছে পররাষ্ট্রনীতিতে অনিশ্চয়তা ও ভিসা জটিলতা নিয়েও। সবশেষ একজন নীরব নায়ক, যিনি এসেছিলেন ভেঙে পড়া রাষ্ট্রকে সামলাতে। তবে সর্বসম্মত সমর্থন না থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। জুলাই আন্দোলন যে আশা জাগিয়েছিল, সেটি পূরণ হয়েছে কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। তবে এখন বাস্তবতায় স্পষ্ট যে বাংলাদেশ আবারও এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে নতুন সরকার, নতুন প্রতিশ্রুতি। এখন সময় বলবে সেই জুলাইয়ের স্বপ্ন আসলে কোন পথে এগোয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।